আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র রমজানুল মুবারক প্রবেশ করেছে। সকল ইবাদতের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। নফল আমলের সওয়াব 10 ডবল করা হয়, আবার ফরজকে 70 ডবল করা হয়। এভাবে হাদিস শরীফে আছে। তো আমরা কুরআনুল করিম যে তিলাওয়াত করি, কুরআনুল করিমে মোট হরফ বা বর্ণ কয়টি, এবং প্রত্যেকটা হরফ বা বর্ণের মোকাবেলায় আল্লাহ যদি 10টি নেকি দান করেন, তাইলে আপনি পূর্ণ কোরআন খতম করে, পূর্ণ কোরআনুল করিম তিলাওয়াত করে কত নেকির অধিকারী হচ্ছেন, এই হিসাবটা আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা কোরআন তিলাওয়াত করো, পড়ো, কেননা কোরআন তার পাঠকদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে। তিনি বলেছেন, আফদালুল ইবাদাতে কিরাআতুল কোরআন, সর্বোত্তম ইবাদত হচ্ছে গিয়া কোরআন তিলাওয়াত করা, কোরআন পড়া। এই হাদিসটি ইমাম আবু নুআইম তার ফাযাইলুল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না হাযাল কোরআন মা'দাবাতুল্লাহ ফামান দাখালা ফীহি ফাহুয়া আমিনুন। রাওয়াহুদ দারামি ফি সুনানিহি, হাদিস নম্বর 3322। তিনি বলছেন যে এই কোরআন হচ্ছে আল্লাহর ভোজ সভা। যে ব্যক্তি এই ভোজ সভায় প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। তো কোরআন আমরা বেশি বেশি পড়ব, বেশি বেশি তিলাওয়াত করব। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ, একটা বর্ণ পাঠ করবে, তিলাওয়াত করবে, ফালাহু বিহি হাসানাতুন, তার জন্য রয়েছে একটি নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর প্রত্যেকটা নেকি হলো তার 10 গুণ। এরপরে তিনি বলছেন, কোরআনের দ্বিতীয় সূরা, যেটা সূরা আল বাকারার প্রথম আয়াত হইল আলিফ লাম মিম। তো তিনি বলছেন, লা আকুলু, আমি বলছি না, আলিফ লাম মিম হারফুন, যে এই একত্রিত 3টি বর্ণ, এটা একটি বর্ণ, এটা আমি বলছি না। ওয়ালাকিন আলিফুন হারফুন, বরং আলিফ হচ্ছে একটা বর্ণ, ও লামুন হারফুন, লাম হচ্ছে একটি বর্ণ, এবং মিমুন হারফুন, এবং মিমও একটি বর্ণ বা একটি হরফ। রাওয়াহু তিরমিযী। এতে করে আলিফ লাম মিম এই আয়াতটি তিলাওয়াত করলে আমরা 3টা বর্ণ পেলাম। এখন প্রত্যেকটা বর্ণের মোকাবেলায় আল্লাহ একটা নেকি দেন, এই নেকিটা আবার 10 গুণ বৃদ্ধি করেন। তাইলে আমরা 3টি বর্ণ হরফ উচ্চারণ করে 30 নেকির অধিকারী হলাম। তাহলে আমরা এখন জেনে নেই কোরআনুল করিমের মধ্যে সর্বমোট বর্ণ কতটি, এবং প্রতি বর্ণের মোকাবেলায় যদি 10 নেকি আল্লাহ দান করেন, তাহলে সর্বমোট একজন কোরআন খতমকারী কত নেকির অধিকারী হচ্ছেন। তো সম্মানিত ভাইরা, কোরআনুল করিমের মধ্যে রয়েছে 3,32,671 হরফ বা বর্ণ। 3,23,671 হরফ। এখন এই 3,23,671কে আপনি 10 দিয়ে গুণন করেন, 10 দিয়ে গুণ করেন, পূরণ করেন, তাইলে তার গুণফল দাঁড়াচ্ছে 10 নেকি করে, তার গুণফল দাঁড়াচ্ছে 32,37,710 নেকি। 32,37,710 নেকি। সুবহানাল্লাহিল আযীম। وقال ابن كثير في تفسيره عن مجاهد رحمه الله قال هذا ما أحصيناه من القرآن وهو 300,000 حرف
ওয়াইসুনা আলফান ওয়া খামসাতা আশারা হারফান। তিনি বলছেন, ইমাম ইবনু কাসির তার তাফসিরের মধ্যে হযরত ইমাম মুজাহিদ, প্রসিদ্ধ তাবিঈ ইমাম রহিমাহুল্লাহ মুজাহিদ, তিনি বলেছেন যে আমরা কুরআনুল করিম থেকে আমরা বর্ণ গণনা করেছি, হরফ গণনা করেছি। তার টোটাল হলো, সর্বমোট হলো 3,20,015 হরফ। 3,20,015 হরফ। কারণ 3,20,015 হরফ বা বর্ণ যদি হয়, তাইলে এই বর্ণগুলোকে যদি আপনি এখন প্রতি অক্ষরে তো 10 নেকি, এখন 10 দিয়ে যদি এই পূরণ করেন, তাইলে তার পূরণের ফলাফল দাঁড়াচ্ছে 32,150,000 নাকি, 32,150,000 নাকি। সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত দিনী ভাইরা, যারা ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর কাছে সওয়াবের আশাবাদী হয়ে যারা কুরআনুল কারীম তিলাওয়াত করবেন, প্রতি অক্ষরে এক নেকি, এক নেকিকে আল্লাহ তাআলা আবার 10 গুণ করে দেন, তাইলে আপনি অধিকারী হয়ে গেলেন যে 3,23,671 হরফ উচ্চারণ করে আপনি অধিকারী হলেন 32,36,710 নেকির। তো আসুন, আমাদের নেকির বড় প্রয়োজন রয়েছে, বড়ই প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলা নেকির বদি এগুলা কিয়ামতের দিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দাড়িপাল্লায় ওজন করাবেন। যার নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে সন্তুষ্টজনক জীবন, সুখ শান্তি লাভ করবে। তো আমাদের নেকির পাল্লা ভারী করার দরকার। রমজানুল মুবারকে খুব বেশি বেশি তিলাওয়াত করা দরকার। কুরআন তিলাওয়াত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল করিম মুখস্থ করার বা সূরা বিশেষ মুখস্থ করার এবং বেশি বেশি তিলাওয়াত করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।